ষষ্ঠী সপ্তমী অষ্টমী কাটিয়ে আমরা চলে এসেছি নবমীর সন্ধ্যায়। যদিও নবমীর সন্ধ্যা মানেই কিন্তু কোথাও গিয়ে মনে হয় যেন এবার বিদায়ের সুরের সময় আসন্ন, কিন্তু আমরা আমাদের এই বৈঠকের মধ্যে কিন্তু তার রেশ সামান্য হলেও আটকে রাখার চেষ্টা করব আপ্রাণ, এবং সে কারণেই আমরা কিন্তু আজকে আনন্দে মুখরিত একটি নবমীর সন্ধ্যা উপভোগ করব এবং আশা করব আপনারাও এই অনুষ্ঠানে আমাদের সাথে থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত তো করবেনই, আপনাদের সন্ধ্যাটাও সুন্দরভাবে কাটবে। কারণ আমাদের এখানে আমরা যাদেরকে পেয়েছি তারা নিজ নিজ ক্ষেত্রে এক একজন সত্যি তারকা। আমি একটু পরিচয় করিয়ে দেব। প্রথমেই এই মুহূর্তে আমার পাশে, একদম ঠিক পাশে বসে রয়েছেন এবং এই মুহূর্তে আমার সাথে সহ সঞ্চালকের ভূমিকায় থাকলেও তিনি আমাদের ওঙ্কারের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, তোমাকে কি ওঙ্কারে স্বাগত আমি জানাবো না তুমি সবাইকে জানাবে? আমি আজকের যে নবমীর সন্ধ্যা, এই নবমীর সন্ধ্যায় যে আমাদের এই বৈঠকি আড্ডা, তাতে আমাদের সমস্ত দর্শককে জানাই শুভ মহানবমীর প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। এবং যে সমস্ত বিজ্ঞাপনদাতা যারা আমাদের এই অনুষ্ঠানগুলো এত দিন ধরে মহালয়া থেকে আমরা শুরু করেছি, মহালয়ায় আমরা হুগলির বিভিন্ন প্রান্ত থেকে আমরা আউটডোর অনুষ্ঠান করেছি, তারপরে সপ্তমী অষ্টমী, আজ নবমী, প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে উমা তার বাপের বাড়ি ফিরে যাবেন রাত পোহালেই বিজয়া দশমী। কিন্তু বিষাদের সুর যেমন একদিকে, কিন্তু এখন তো কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছে ঠাকুর দেখতে। আর যারা বাড়িতে বসে আছেন, যারা বাড়িতে বসেই এই আনন্দ উপভোগ করছেন, তাদের জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান। আমরা গানে গল্পে আজকের এই আনন্দ অনুষ্ঠান করব। এবং সেই সঙ্গে আমার পাশে যিনি রয়েছেন আমার বাঁদিকে, স্বনামধন্য শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না শিল্পী জেনিভা রায়। জেনিভা সম্পর্কে আমি বলবো, একেবারে জেনিভা সম্পর্কে বলতে গেলে দাদা একটু বলতে হবে, তিনি আন্তর্জাতিক গজল সঙ্গীত শিল্পী। গজল, যারা গানটা ভীষণ ভালো বোঝেন, যারা গানের জগতের মানুষ, তারা জানেন গজল কিন্তু সত্যি খুব সহজসাধ্য, মানে উচ্চারণে যতটা সহজসাধ্য লাগে কিন্তু গজল গায়কই ততটাই কঠিন। কিন্তু সেই কাঠিন্য যার কাছে সে একদম তরল হয়ে যায়, সেই জেনিভা আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে, আমরা স্বাগত জানাই। এবং শুধুমাত্র আন্তর্জাতিক, এখানে বলছি, ও শুধু গজল শিল্পী বা সঙ্গীত শিল্পী নয়, ও কিন্তু একজন অভিনেত্রী একেবারে। এবং শুধুমাত্র অভিনেত্রী নয়, এই মুহূর্তে যাকে বলা হয় গোটা টলিউড ইন্ডাস্ট্রি, তার সাথে কিন্তু তিনি অভিনয় করেছেন
এবং যথেষ্ট সাফল্যের সঙ্গে নিজের অভিনয় দক্ষতাকে দর্শকের সামনে তুলে ধরেছেন এবং এখনও কিন্তু বলিউড এবং টলিউডে যে সিনেমাগুলি যে চলচ্চিত্রগুলি আসে তাতে প্লেব্যাক সিঙ্গার হিসাবেও কিন্তু নিজের খ্যাতিকে সেই উচ্চতায় সেই পর্যায়ে কিন্তু পৌঁছে দিয়েছেন। সেই জেনিভা আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। নবমীর সন্ধ্যাটা আমাদের কাছে ভীষণ সুন্দর হয়ে যাবে, আরও এই আশা রাখবো এবং জেনিভাকে অনেক স্বাগত জানাবো আজকে আমাদের বৈঠকি পর্বে। ধন্যবাদ। পরবর্তীতে দাদা যাব। হ্যাঁ, পরবর্তী আমাদের একদম পাশে, আমার একদম বাদিকেই জেনিভার পাশে রয়েছে শুভঙ্কর দে, যাকে সাহিত্য জগতে আমরা যারা পাবলিশিং জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, শুভঙ্করকে আমরা প্রত্যেকে অপু নামে জানি। দেশ পাবলিশিং, সে দেশ পাবলিশিংয়ের কর্ণধার অপু আজ আমাদের সঙ্গে রয়েছেন। আর অপুর একটা বড় পরিচয় উত্তর কলকাতায় বেড়ে ওঠা, যেখান থেকে শোভাবাজার রাজবাড়ির সেই পুজো শুরু, দুর্গাপুজো, সেই দুর্গাপুজো সেইখানে সেই উত্তর কলকাতায় বেড়ে ওঠা এবং সাহিত্য নিয়ে কলেজ স্ট্রিটের তার আনাগোনা, সেই গল্প আজকে আমরা অপুর কাছে শুনবো। সেই সঙ্গে আরেকটি বিষয় যেটা হচ্ছে অপুর দেশের বাড়ি মেদিনীপুর, মেদিনীপুরে সেই ছোটোবেলা থেকে পুজোর কেমন অভিজ্ঞতা তখনকার এখনকার, সেটাও আমরা শুনবো। আরও একজনের সাথে পরিচয় করিয়ে দেব, আমার পাশে যিনি রয়েছেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী এবং একাধারে কম্পোজারও বটে, অমিত কালী। শ্রী অমিত কালী মহাশয়কে অনেক স্বাগত জানাবো ওঙ্কার বাংলার আজকে নবমীর সন্ধ্যায়। এবং আজকে আমাদের এইটা যেহেতু এই নবমীর সন্ধ্যায় যে আমরা আড্ডাতে বসেছি, এটা কিন্তু একেবারেই ঘরোয়া বৈঠকি আড্ডা, যাতে প্রাণ স্পন্দন প্রাণোচ্ছলতা সমস্ত কিছুই থাকবে, তার সাথে সাথে প্রতিভার যে ঝলকানি সেই ঝলকানিও থাকবে। কাজে আমাদের আজকে সন্ধ্যাটা কিন্তু দারুণ হতে চলেছে দাদা। আর প্রথমেই একটু যাব, যেমন দাদা পরিচয় করিয়ে দিলেন যে দেশ পাবলিশিং কর্ণধার যিনি, ডাকনাম অপু, সকলের কাছে পরিচিত অপু, সেই অপুদার কাছে যাব। কারণ নামটা শুনলেই না দুর্গাটা জুড়ে গিয়ে কেমন অপুর দুর্গা হয়ে যায় না? তো সেই রকম দুর্গাপুজোর আবহে দাদার কাছে যাব। এবং দাদা আমরা যেহেতু সাহিত্যের কথা বলতে গেলেই পুজো সংখ্যা একটা এরকম বিষয়টা আসে, পুজোর সংখ্যা। কারণ আমরা ভীষণভাবে এখনও যারা বই পড়তে ভালোবাসি, যদিও এখন বেশিরভাগই ফোনে কুক্ষিগত করে ফেলেছে, কিন্তু তবু যারা বইয়ের তো কোনো অন্য একটা কোনো অল্টারনেটিভ হয় না, তো সেক্ষেত্রে যারা বই পড়তে ভালোবাসি তারা পুজোর সময় পুজোর সংখ্যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। এই যে পুজোর সংখ্যা নিয়ে উন্মাদনা এই মুহূর্তে দাঁড়িয়েও কতটা, প্রথমে সেই বিষয়ে একটু জানতে চাইব। সকলকে নবমীর শুভেচ্ছা। হ্যাঁ, পুজো সংখ্যা যখন আমি স্কুলে পড়তাম বা ছোটোবেলায়, আমার মনে আছে যে প্রথম পুজো সংখ্যাটা ওই আনন্দমেলা দিয়ে শুরু হতো, তারপর এক এক করে কিশোর ভারতী, শুকতারা, এইগুলো আমাদের ছোটোবেলাটাকে একটা রঙিন একটা জায়গায় নিয়ে যেত আর কি। তো সেটা এখন যেরকম ওই পুজো আসছে, এটা ওই পুজো সংখ্যা প্রকাশের সময় থেকে মনে হতো এবার পুজো এসে গেছে। এখন তো পুজো সংখ্যাগুলো অনেক আগে থেকেই প্রকাশিত হয়ে যায়, যেটা পুজো আসছে আসছে যে অনুভূতিটা, সেটা ওই পুজো সংখ্যা এখন যেহেতু অনেকটা আগে, প্রায় 2.5 মাস 3 মাস আগে থেকেই পুজো সংখ্যা প্রকাশিত হতে শুরু করে দেয়। কিন্তু ওই পুজোর যে আমেজটা, সেটা অবশ্য পুজো সংখ্যার মধ্যে দিয়েই আবহাওয়াটা তৈরি হয়। আর সত্যি বলতে কি, এই একটু আগে যেরকম বলছিলেন যে উত্তর কলকাতায় আমার পড়াশোনা, আমার বেড়ে ওঠা সব কিছুই, কিন্তু আমার এত বছরের যাত্রাপথে আমি একদিনও কলকাতার পুজো দেখিনি। এটাই আমি বলছিলাম যে আমি কোনো বছরই কলকাতার পুজো, আমার কাছে দুটো মাত্র পুজো, একটা হচ্ছে আমার বাড়ির পাশে কলেজ স্কোয়ার, আর একটা হচ্ছে আগে হতো মোহাম্মদ আলী পার্কের মধ্যে, এখন আর পার্কের মধ্যে হয় না, পার্কের বাইরে পুজোটা হয়। এই দুটো পুজো আমি দেখে পরের দিনই আমি বাড়ি চলে যেতাম। বাড়ি বলতে আমার দেশের বাড়ি আর কি। দেশের বাড়িটা আসবো, তার আগে গানে গানে ভরে যাবে এই সন্ধ্যা। অমিত কি গাইবে? উত্তম কুমার, সলিল চৌধুরী, আর.ডি. বর্মন, কোনটা শুনবো? সলিল চৌধুরীর জন্মশতবর্ষ চলছে, উত্তম কুমারেরও জন্মশতবর্ষ, এবং বাঙালির দুর্গাপুজো এই দুই বাঙালিকে ছাড়া তো অসম্পূর্ণ আমার মনে হয়। একেবারে আর.ডি. বর্মন তো চিরকালীন। আমরা প্রত্যেকটাই একটু একটু করে ছুঁয়ে যাব।
আমি প্রথমে সলিল চৌধুরী যাই। একদম একদম। ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কলরবে নূতন জীবন গড়িয়ায়। আয় রে আয়, লগন বয়ে যায়, এক গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাতে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। হিনাক না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। হিনাক না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার, আর আমরা ভরি খামার, আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়। পারুল বন্ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাতে কোমর বেঁধে আয়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে